নমস্কার, কেমন আছেন সবাই? আমরা সবাই খুব ভালো আছি। আমি গত ভিডিওতে বলেছিলাম যে পরের ভিডিওতে আমি আবার আসছি আপনাদেরকে আরও কিছু আমার হোমস্টে সম্বন্ধে কিছু কথা বলবো বলে। তা একটু দেরি হয়ে গেল আসতে আমার। হ্যাঁ, আমিও কিছু কর্মব্যস্ততার ভেতরে ছিলাম, তাই আমার আসতে একটু দেরি হয়ে গেল। তাও এসেছি। সব কিছু ম্যানেজ করে সব কিছু সামলে এসেছি। আপনাদের মতনও আমিও খুব ব্যস্ততার জীবনে থাকি, সেখান থেকে কিছু করে এসেছি আপনাদের সাথে কিছু কথা কিছু গল্প করব বলে। আসুন আরও কিছু কথা বলি আপনাদেরকে। আমার দার্জিলিং, তিনচুলে, তাকদা, লামাহাটা, ঋষভ, চারখোল, শিটং, গরুমারা, সর্বোপরি সিকিম, যেটা বাঙালিদের খুব প্রিয় জায়গা। হ্যাঁ, যেখানে মানে আমরা পাহাড়ের কাছে নিজেকে হারিয়ে যাওয়ার জন্য যাই, সেখানে যেটা সিকিমে আমরা আমরা বাঙালিদের কাছে সমস্ত ইয়ের কাছে, বিশেষ করে বাঙালিদের কাছে সিকিম হলো খুব প্রিয় একটা জায়গা। উত্তরবঙ্গ তো আছেই, ছেড়ে দিন। যেখানে উত্তরবঙ্গেও গেলে মনে হয় যেন ওদের ওয়েদার দেখলে মনে হয় যেন গোটা পৃথিবীটা যেন ওইখানে কিছুক্ষণ শ্বাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গে, যে কিছুটা পৃথিবী যেন সেখানে শ্বাস নিচ্ছে। হ্যাঁ, আমরা যেমন নিচ্ছি গোটা পৃথিবীও যেন নিচ্ছে। উত্তরবঙ্গ এমনই একটা জায়গা, সবুজে ঘেরা একটা জায়গা, প্রচুর মেঘ, পাহাড়, হ্যাঁ, এইসব নিয়ে উত্তরবঙ্গ। আর সিকিমও একই ব্যাপার, কিন্তু সিকিমে অত গাছ পাই না। সিকিমে পাই আমরা পাহাড় দেখতে যাই সিকিমে। হ্যাঁ, সেরকমই সব জায়গাতেই আছে। সেগুলো নামও আপনাদের বললাম। এবার আসি তাদের সম্বন্ধে, সেই সব হোমস্টেগুলো সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে বলি। তা সেখানে ফুডিং লজিং নেই, কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড। রেস্টুরেন্ট আছে, অ্যাটাচ রেস্টুরেন্ট, আর প্রাইস 2000 থেকে 3000-এর ভেতরে। 3 স্টার ফেসিলিটি, সবগুলোতেই মোটামুটি 3 স্টার ফেসিলিটি আছে। আর যদি ব্যালকনি সমস্ত রুমই ব্যালকনি আছে। এবারে আপনারা যদি জঙ্গল ভিউ চান তাহলে জঙ্গল ভিউ, যদি মাউন্টেন ভিউ চান তাহলে মাউন্টেন ভিউ। কিছু মানুষ মাউন্টেন ভিউ পছন্দ করে, কিছু মানুষ জঙ্গল ভিউ পছন্দ করে। সব ধরনের রুমই মোটামুটি অ্যাভেলেবেল। আর যেটা ধরুন আমাদের দুজনাই তো আমরা সবসময় বেড়াতে যাই না, আমাদের যাওয়ার জন্য আমাদের ধরুন আমরা হাজব্যান্ড ওয়াইফ গেলে তাদের 2টো বাচ্চা কি একটা বাচ্চা কি মা বাবার সাথে গেল, কি আরও কেউ আত্মীয় স্বজনরা একসাথে গেলে হয়তো অনেক সময় 4 জনের হয়ে যায়, 5 জনের হয়ে যায়। সেরকম বেড বলতে ডবল বেড, ট্রিপল বেড আছে, এটারও ফেসিলিটি আছে। একটু গিয়ে কথা বলে একটু ব্যাপারটা অ্যাডজাস্ট করে নিতে হয়, হয়ে যায়। আর রুমের ভেতরে তো যেহেতু 3 স্টার, একটা মিনি রেফ্রিজারেটর, টিভি, এগুলো থাকবেই। আর আপনাদের তো প্রাইসটা বলেইছি, 2000 থেকে 3000-এর ভেতরে। একটুখানি আপ ডাউন করে, কিন্তু ওর ভেতরেই থাকে মোটামুটি। আর ডবল বেডরুমের আর একটা ফেসিলিটি আছে, সেটা হচ্ছে জাকুজি রুম। হ্যাঁ, আছে সেটা। তা না গেলে তো আর এভাবে বলে বোঝানো যাবে না। তা আর ছবি না দেখলেও বোঝা যাবে না, এইভাবে মুখে বলে কি আর আপনাদেরকে বোঝানো যায়? ছবি দেখতে হবে। তার জন্য ছবি দেখতে গেলে কি করতে হবে আপনাদেরকে? আমার পরে কিছু শর্টস আপনাদের দেখতে হবে। আপকামিং শর্টসে আমি এই সম্বন্ধে কিছু ছবি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তার ভিউ, তার রুম, রেস্টুরেন্ট, হ্যাঁ, খাবার সার্ভ কীভাবে করছে তারা। তাদের খাবার সার্ভ দেখলেই আপনাদের মনে হবে যে না, ওই খাবারটা আমি খাই গিয়ে। হ্যাঁ, এটা দেখলেই আপনাদের, আশা করি, আমার মনে হয়েছে, আশা করি আপনি আমার ফ্যামিলি হয়ে আপনারও আশা করি মনে হবে এটা। হ্যাঁ, তা আসুন আপকামিং শর্টসে বাকি কথা, বাকি ছবি দেখতে গেলে আমার আপকামিং শর্টসটা দেখতে হবে। তা আজ এই পর্যন্তই রাখি। আর একটা কথা বলি, যাদের কমেন্ট, আমি কমেন্টের আশায় বসে আছি। আমি অনেক কমেন্ট চাইছি আপনাদের কাছ থেকে। হ্যাঁ, আপনারা আমাকে জিজ্ঞাসা করুন, তার উত্তর দেওয়ার জন্য আমি সব সময় আমার কমেন্ট বক্স খোলা রেখেছি আপনাদের জন্য। হ্যাঁ, আপনারা জানতে চান আমার কাছ থেকে, এটাই আমি চাই।
হ্যাঁ, আর অনেক অনেক লাইক করুন, শেয়ার করুন। আপনাদের ভালোবাসা থাকলে আমি অনেক দূর পৌঁছে যেতে পারবো। আপনারা আমার ফ্যামিলি মেম্বার, হ্যাঁ, আপনারা আমাকে ভালোবাসেন, এটা আমি জানি। হ্যাঁ, আপনাদের আশীর্বাদ থাকলে আমি অনেক দূর এগোতে পারবো। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর আবার আসছি খুব তাড়াতাড়ি কোনো একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, আশা করি সেই ভিডিওটা আরও আকর্ষণীয় করে তুলব আপনাদের কাছে। সেই আশায় আজকের মতন রাখি। গুড নাইট, সবাই ভালো থাকবেন। এই পরের আপকামিং শর্টসটা অবশ্যই দেখবেন, তাহলে আমি যে কথাগুলো আজকে বললাম সেগুলো দেখলে আরও ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, গুড নাইট।